আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সেলফ অ্যাপে প্রোডাক্ট রিসেলিং করে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় করা যায়। প্রোডাক্ট রিসেলিং এর জন্য আপনাকে ৩টা বিষয় জানতে হবে। কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন, কিভাবে এটা মার্কেট প্লেসে বিজ্ঞাপন দিবেন এবং কিভাবে অর্ডার কনফার্ম করবেন। সর্বপ্রথম দেখে নিন কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন। সেলফ অ্যাপে আসার পর এখান থেকে রিসেলিং প্রোডাক্ট সিলেক্ট করুন। এখানে প্রায় সকল ধরনের পণ্য পাবেন। এইখান থেকে আপনাকে প্রোডাক্ট চয়েস করতে হবে। প্রোডাক্ট চয়েসের সময় ২টা বিষয় খেয়াল রাখবেন। একটা হলো বর্তমানে দরকার কি, আরেকটা হলো যেটা জিনিস সুন্দর, দাম কম। কোন সময় কি প্রয়োজন আশা করি সেটা বুঝাতে হবে না। এখন গরমকাল, হাফহাতা গেঞ্জি পরবে। ইলেকট্রনিক্সের মধ্যে পোর্টেবল ছোট ফ্যানগুলো চলবে। আমার চাইতে আপনি ভালো বুঝবেন কোন জিনিস এখন বেশি চলতে পারে। সাপোজ ইলেকট্রনিক্সের মধ্যে গিয়ে আমি ফ্যান লিখে সার্চ করলাম। এখানে লম্বা একটা কিউট ফ্যানের লিস্ট আসবে। এখান থেকে আপনাকে অনেক কিউট একটা ফ্যান সিলেক্ট করতে হবে যেটার দাম কম, হাই রেটে বিক্রি করতে পারবেন। এভাবে সব প্রোডাক্ট ঘুরে দেখুন। যেই প্রোডাক্ট পছন্দ হয় সেইটার উপর ক্লিক করুন। তারপর বিস্তারিত দেখুন। তারপর এইখান থেকে ফেভারিট করে রাখুনে ক্লিক করুন। এভাবে সবসময় সবগুলো প্রোডাক্ট ঘুরে দেখবেন এবং ফেভারিট করতে থাকবেন। আপনার করা ফেভারিট আইটেমগুলো কোথায় আছে? রিসেলিং প্রোডাক্টের মধ্যে দেখবেন ফেভারিট আইটেম নামের একটা ফোল্ডার করা আছে। এই ফোল্ডারের মধ্যে আপনার করা সবগুলো ফেভারিট আইটেম পাবেন। আশা করি প্রোডাক্ট সিলেকশন আপনারা বুঝতে পারছেন। এইবার দেখুন আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিভাবে বিভিন্ন মার্কেট প্লেসে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করবেন। সবচেয়ে বড় মার্কেট প্লেস হলো ফেসবুক। ফেসবুক থেকে আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। তারপর মার্কেট প্লেস সিলেক্ট করুন। নতুন বিজ্ঞাপন দেওয়ার জন্য সেল অপশন ক্লিক করুন। আমাদের প্রোডাক্টগুলো আইটেম। বিজ্ঞাপন তৈরির জন্য আপনাকে এই ড্যাশবোর্ডটা ফিল আপ করতে হবে। এই ড্যাশবোর্ড ফিল আপ করার জন্য আপনার প্রোডাক্টের ছবি লাগবে, প্রোডাক্টের নাম বা টাইটেল লাগবে এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে ছোট্ট একটা ডেসক্রিপশন বা বিবরণ লাগবে। এগুলো কোথায় পাবেন? আপনি যেই প্রোডাক্টটা এখানে সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের সাথে সব দেয়া আছে। জাস্ট কপি করবেন আর বসাবেন। আমার ফেভারিট আইটেম থেকে এই কিউট ফ্যানের বিজ্ঞাপন দিব, তাই এই ফ্যানের উপর ক্লিক করলাম। তারপর বিস্তারিত দেখুন। এখানে ১, ২, ৩, ৪ চারটা ছবি দেয়া আছে। একটা একটা করে ছবির উপর ক্লিক করবেন এবং ডাউনলোড করবেন। এভাবে 4টা ছবি ডাউনলোড করুন। যে ছবির উপর টাচ করে ডাউনলোডের চাপ দিবেন ওই ছবিটা ডাউনলোড হবে। ছবি 4টা ডাউনলোড হলে ফেসবুকে চলে যান। অ্যাড ফটোতে ক্লিক করুন। যে ছবি সবচাইতে বেশি সুন্দর সেটাকে ১ নাম্বার দিবেন, তারপরে যেটা কম সুন্দর সেটা ২ নাম্বার দিবেন। এভাবে পর্যায়ক্রমে সিলেক্ট করুন। উপরে থেকে নেক্সটে ক্লিক করা মাত্র সব ছবি অ্যাড হয়ে যাবে। প্রথম অপশন কমপ্লিট। এবার আমরা টাইটেল দিব। প্রোডাক্টের এই অংশটা হলো টাইটেল। এই অংশটাকে মার্ক করে কপি করুন। কপি যদি না হয় তাহলে ম্যানুয়ালিভাবেই লিখতে হবে। কপি করা টাইটেলটা এখানে পেস্ট করার পর কিছুটা এডিট করতে হবে, কারণ হুবহু সেম টাইটেল যদি 2টা ফেসবুকে থাকে তাহলে আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে না। যেহেতু এটা একটা সুন্দর প্রোডাক্ট তাই আপনার মতো কেউ না কেউ এটা অ্যাড করছে, সুতরাং আপনি যদি হুবহু কপি মারেন তাহলে কিন্তু হবে না। তারপরে আছে প্রাইস। প্রাইজের এখানে লক্ষ্য করুন, ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য ৩৮০ টাকা। প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন ৫৫০ টাকা। এর মানে হলো সেলফ থেকে ৩৮০ টাকা দিয়ে আপনার এই প্রোডাক্টটা কেনা লাগবে, ৫৫০ টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। প্রাইজের এখানে আপনি ৫৫০ টাকাও দিতে পারেন, ৫৮০ টাকাও দিতে পারেন, ৫২০ টাকাও দিতে পারেন। ৩৮০ টাকা থেকে যা বিক্রি করবেন সেটাই আপনার লাভ। আপনি যদি ৪০০ টাকাতে দেন তাহলে ২০ টাকা লাভ হবে, আপনি যদি ৫০০তে বিক্রি করেন তাহলে ১২০ টাকা লাভ হবে। তারপরে আছে ক্যাটাগরি। ক্যাটাগরি আশা করি বুঝাতে হবে না। ফ্যান যেহেতু ইলেকট্রনিক্স জিনিস তাই ইলেকট্রনিক্স সিলেক্ট করতে হবে। যে আইটেম পোস্ট দিবেন ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর কন্ডিশন সিলেক্ট করতে হবে। আমার এটা যেহেতু নতুন তাই আমি নিউজ সিলেক্ট করলাম। তারপর আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি প্রোডাক্টের নিচেই পেয়ে যাবেন। জাস্ট এইখান থেকে কপি করুন। এই ডেসক্রিপশনটাকেও হালকা এডিট করে দিবেন, কারণ সেম ডেসক্রিপশন 2টা থাকলেও অ্যাপ্রুভ হবে না। জাস্ট শুরুতে এবং মাঝে 2-একটা কথা লিখে দিবেন তাই হবে। সর্বশেষ হলো লোকেশন। এই লোকেশনের উপর আপনার সেল ডিপেন্ড করবে। আপনি কয়টা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন সেটা এই লোকেশনই নির্ধারণ করতে পারবে। লোকেশন এডিটে ক্লিক করার পর এরকম একটা স্নাইপারের লেন্স দেখতে পারবেন।
এই লেন্সের মাধ্যমে আপনি সেই অঞ্চলটাকেই টার্গেট করবেন যারা শহর থেকে একটু দূরে আছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। এখন আপনি ফ্যানের লোকেশন দিলেন ঢাকা বা চট্টগ্রাম বা বগুড়াতে। এখন মায়ের কাছে যদি আপনি নানু বাড়ির গল্প করেন তাহলে কি হবে? এই ফ্যান এই ৩ অঞ্চলেই তৈরি হয়, কাজে এখানে অনেক কমে পাওয়া যাবে। আপনার কাছ থেকে কুরিয়ার চার্জ দিয়ে কী জন্য নেবে ওরা? সুতরাং যেই প্রোডাক্ট যে অঞ্চলে উৎপাদন হয় এই স্নাইপার লেন্সটা ভুলেও ওইখানে বসানো যাবে না। খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এই 4টা বিভাগে ইলেকট্রনিক্স সামগ্রী খুব একটা উৎপাদন হয় না। তাই উত্তরাঞ্চলের শহর থেকে একটু দূরে যদি আপনি এই লোকেশনটা সেট করেন তাহলে ভালো একটা রেসপন্স পাবেন। পারফেক্ট লোকেশন সিলেক্ট হওয়ার পর অ্যাপ্লাই করুন। হাইড ফ্রম ফ্রেন্ড এটাকে ভুলেও টাচ করা যাবে না। তারপরে আছে লিস্ট ইন মোর প্লেস। এখানে আপনার জয়েন হওয়া সমগ্র গ্রুপ দেখতে পারবেন। এর মধ্যে থেকে ক্রয় বিক্রয় সংক্রান্ত সকল গ্রুপকে আপনি টিক মার্ক করবেন। ফ্রিল্যান্সিং কাজের জন্য আমি ইউএসএ সকল গ্রুপে জয়েন হয়েছি, আপনারা বাংলাদেশি গ্রুপে জয়েন হবেন, কারণ আপনার প্রোডাক্ট বাংলাদেশি লোকজন কিনবে। বাংলাদেশের ক্রয় বিক্রয় সংক্রান্ত গ্রুপগুলোতে টিক মার্ক করার পর উপরে ডান অপশনে ক্লিক করুন। একটা পোস্ট সাজানোর সকল কার্যক্রম শেষ, এবার আপনি পাবলিশ করে দিন। পাবলিশের জন্য 2 থেকে 5 মিনিট সময় নেবে, একটু অপেক্ষা করবেন। পাবলিশ হওয়ার পর এরকম একটা ফাইনাল নোটিফিকেশন দেখতে পারবেন। আপনার বিক্রি বৃদ্ধি করার জন্য অবশ্যই বাইসেল গ্রুপে জয়েন হতে হবে। বাইসেল গ্রুপ লিখে সার্চ করার পর এখান থেকে পাবলিক গ্রুপগুলো সিলেক্ট করবেন। আপনি জয়েনে ক্লিক করার পর যদি কোনো প্রশ্ন চায় সেগুলোর উত্তর দিয়ে সাবমিট করে জয়েন হবেন। বিজ্ঞাপন তো দিলেন, এবার দেখুন কিভাবে আপনি অর্ডার কনফার্ম করবেন। আপনার বিজ্ঞাপন দেখে এরকম হাজার হাজার মানুষ মেসেজ করতে থাকবে। আপনি ওনাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে আপনার প্রোডাক্টের ব্যাপারে ইমপ্রেস করবেন। ভয়েস, টেক্সট নানাভাবে কথা বলে তাকে বোঝাতে হয়। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কিভাবে আমি অর্ডার কনফার্ম করলাম। একটা জিনিস মনে রাখবেন, অর্ডার নেওয়ার সময় অবশ্যই কুরিয়ার চার্জ আগে নিতে হবে, কারণ আপনি সেলফ থেকে প্রোডাক্ট কেনার সময় আপনাকে কুরিয়ার চার্জ দিয়ে তারপর কেনা লাগবে। কাস্টমার যদি ক্যান্সেল করে তাহলে কুরিয়ার চার্জ আপনার লস খাবেন। প্রত্যেকটা অর্ডারের সময় কুরিয়ার চার্জ, প্রোডাক্টের সাইজ, প্রোডাক্টের কালার কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন। দেখুন এই আপুটি একটি জামা নেবে, তার জন্য আমি ওনার কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়েছি। তারপর এই একটা ভাই অর্ডার করছে, ওনার কাছ থেকেও কিন্তু আমি আগে ডেলিভারি চার্জ নিয়ে নিছি। এক কথায় কোনো অর্ডার নেওয়ার সময় আপনাকে কুরিয়ার চার্জ এবং সম্পূর্ণ অ্যাড্রেস সাথে 2টা অ্যাক্টিভ ফোন নাম্বার নিতে হবে। অর্ডার নেওয়ার প্রসেস শেষ, এইবার পণ্য ডেলিভারি দেওয়ার পালা। প্রোডাক্ট ডেলিভারি দিবে সেলফ অ্যাপ, তাকে জাস্ট ইনফরমেশনগুলো দিতে হবে। রিসেলিং প্রোডাক্টে ক্লিক করার পর ফেভারিট প্রোডাক্টে ক্লিক করুন। এখান থেকে কাস্টমারের অর্ডারকৃত পণ্যটা খুঁজে বের করুন। বিস্তারিত দেখুন। অর্ডার করুন বাটনে প্রেস করুন। পরিমাণের এখানে ডিফল্টভাবে একটা দেয়া আছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী প্লাস মাইনাস করে পরিমাণ নির্ধারণ করবেন। কাস্টমারের বডি সাইজ অনুযায়ী আপনাকে সাইজ সিলেক্ট করতে হবে, ওনার কাছ থেকে সাইজ নিয়ে নেবেন। কাস্টমার যেই কালারের প্রোডাক্ট নেবে আপনি এখানে সেই কালার সিলেক্ট করবেন। বিক্রয় মূল্য ডিফল্টভাবেই দেওয়া থাকবে, আপনি এর চাইতে বেশি বিক্রি করতে পারবেন না, তবে দামাদামি করে যদি এর চাইতে কম হয় যে মূল্য কাস্টমার থেকে নেবেন সেই মূল্যটা এখানে লিখতে হবে। তারপর পরবর্তী ধাপে যান, এখানে গ্রাহকের নাম দিবেন, তারপর কাস্টমারের সম্পূর্ণ ঠিকানা, কাস্টমারের জেলা সিলেক্ট করুন, তারপর নিজের ঘরে কাস্টমারের 2টা মোবাইল নাম্বার দিবেন। পরবর্তী ধাপে যান, এখানে আপনাকে কাস্টমার থেকে নেয়া ডেলিভারি চার্জটা পে করতে হবে। আমি বিকাশ থেকে ডেলিভারি চার্জ দিব, তাই বিকাশ সিলেক্ট করে কনফার্ম করলাম। কিছুক্ষণ ঈদের চাঁদ দেখার পর আপনার কাছে বিকাশ নাম্বারটা চাইবে, এখানে আপনার বিকাশ নাম্বার দিন, তারপর কনফার্মে ক্লিক করুন। ওটিপি ভেরিফাই করুন, কনফার্ম করুন। আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন। ব্যাস, কাজ শেষ, আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে। আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার অর্ডারটি সম্পূর্ণ। রিসেলিং প্রোডাক্টে ক্লিক করার পর আমার অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটি এখানে দেখতে পারবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিজনেস অ্যাকাউন্ট নিতে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।